কিনলে তো ব্যস্ত হবি, যাই রে লোক দালালের কাছে যাই। তুমি যে গরুটা নিলে না, এটা কোনো কথার ভিতরে বলে তুমি গরুটা নিলে না কেন? তোমার জন্য কত কিছু শুনতে হলো আমার। লুকু ভাই, মনে মনে তোমারই তো বুঝতে দিলাম, অনেক কষ্ট করে গরু কিনে পালিয়েছিলাম, ঈদ তো সামনে চলে এলো, গরু কিনে তো বেচতে পারলাম না। তোমার কাছে কি ভালো পার্টি আছে? আরে তুমি কি কও বুঝলাম না, আমার কাছে পার্টি থাকবে না তো কার কাছে পার্টি থাকবে? এই সব পার্টি নিয়ে তো আমি ঘুরে বেড়াই, আমার কাজই তো ওই। তোমার গরু কয়টা আছে তাই কও? দুটে না? ওই দুটে আছে, ওই দুটে আমি বেচে দিবানে। কত কত চাচ্ছ তুমি? গরুটা 3 লাখ টাকা যাচ্ছি। 3 লাখ টাকা বেশি হয়ে যায় না? একটু কম কম করে কও। ওই বাজার টাজার বর্তমান সব ডাউন। এই যে তোমাদের গরু মনে করো সমস্যাতে এন সমস্যা, ও সমস্যা, সে সমস্যা, এই দাম টাম একটু কম টম করে কও। 3 লাখ হয়ে না, কত নিবা তাই কও। এই জন্য 10,000 কমাই দিয়ে নে। 10,000 90 দিয়ে নে। 10,000 কমে না, ওই 2.5 লাখ দিয়ে একটা ব্যাপারী টেপারি আইনে তোমারও এটা আমি ব্যবস্থা করে দিবা না, বুঝছো? তুমি আর না পেয়ে না, তুমি আমার নিজের মানুষ, তোমার আমার ঠগাই কোনো লাভ নেই। তুমি মনে করো সবসময় আমি তোমার সাথে আছি। সাইড হয়ে যাবে, একটু ভাড়াই টাড়াই দিয়ে নে, তোমার চা পান খরচের বিল আমি দিয়ে দিবা না, বুঝিছো? আচ্ছা তুমি যাও, আমি পার্টি ম্যানেজ করে তোমার বাড়ির পারে যাবা নে দেই। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। আমি তো ঢাকা থেকে এসেছি, ঠিক আছে? গ্রামে হচ্ছে গিয়ে একটা ভালো দেখে গরু, অনেক বড় দেখে একটা গরু কিনবো, ঠিক আছে? তো আপনাদের এলাকায় কি গরু আছে ভালো শরীর স্বাস্থ্যওয়ালা? তা এলাকায় তো আমি নতুন, ঠিক আছে? তো এলাকার তো কিছু চিনি না। এখন যদি আপনি কারোর মাধ্যমে আমার কাছে যদি একটা গরু দেখাই দিতেন অনেক শরীর স্বাস্থ্যওয়ালা, ঠিক আছে? ভাতিজা, তুমি কোনো কথা কইলে রে? আমার ঘরে লাগে গরু না থাকলে থাকতে কোনা লাগে তো। তুমি নাম্বার উঠো, আমি নাম্বার দিচ্ছি, তার সাথে কথা কই। নাম্বারটা উঠো, 018 166 377। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুল্লু ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই। হ্যাঁ ভাই, আপনার নাম্বার তো এক চাচা দিলো, বলছিলাম আমার 2টা গরু লাগবে। আপনার কাছে কি কোনো গরু আছে? আমার 2টা গরু লাগবে, খুব তরতাজা, শরীর স্বাস্থ্য হবে। ও আছে না? আচ্ছা ভাই, আপনি এখন কোথায় আছেন? আমি হচ্ছে বাজারে পারে আছি, বাজারে পারে আছেন, তারপর কথা হচ্ছে। আচ্ছা তাহলে ভাই আমি বাজারে আসতেছি, ঠিক আছে ভাই? এই ছোট ভাই, এই শোনো শোনো ছোট ভাই, তোমাদের বাজারটা কোন দিকে ভাই? সামনে না ভাই? হ্যাঁ, এই জায়গা লুল্লু ব্যাপারী কোনটা? ভাই এই যে আমাদের লুঙ্গু ব্যাপার ভাই, এই যে এটা। ব্যবসাটার অবস্থা খারাপ রে, আর এসব করে কোনো লাভ নেই। ভাইয়া, আমি তো ঢাকা থেকে এসেছি, ঠিক আছে ভাইয়া? এলাকার কিছু চিনি না। তো এখন আমার 2টা গরু লাগবে। তো ঈদ তো কাছে এলো, ঠিক আছে? এখন আমি গরু কিনে নাই, তো এখন 2টা গরু লাগবে। এখন আপনি যদি একটু ভাই ম্যানেজ করে দিতেন। হ্যাঁ ভাই, আমার কাছে 2টা ভালো গরু আছে, দাম ভাই কিন্তু একটু বেশি পড়ে দেবে। ভাই দাম নিয়ে কোনো টেনশন নেই ভাই, আপনি আমার দেখে বুঝতেছেন না, আমার অবস্থা দেখে বুঝতেছেন না। টাকা যা লাগে আমি দেবো, ঠিক আছে ভাই? ও কোনো বিষয় না। আচ্ছা ভাই, আমার কাছে একটা গৃহস্থ আছে, তার বাড়ি মনে করেন, আমি মনে করেন আমারই গরু, হ্যাঁ হ্যাঁ আমারই গরু আমি তার কাছে মনে করেন রেখে দিছি। হ্যাঁ তা এখন তার কাছ থেকে মনে করেন যাবো, নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, দাম নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে ভাই? আমি যা লাগে আমি তাই, যা চাবেন তাই দেবো, ঠিক আছে ভাই? টেনশন নেই, টাকা যা লাগে আমি আসি, সমস্যা নেই। আর হচ্ছে শোনেন ভাই, হ্যাঁ গরু মনে করেন আমি আপনারে দিচ্ছি, কারণ আমি এক পাশে গরুর ব্যবসা করি, তো হ্যাঁ। ওই গরুর ব্যবসার থেকে আমার মনে করেন চা পান খাওয়ার জন্য কিছু আরে আল্লাহ, মানে আপনার যেটুকু প্রয়োজন আমি আপনাকে খুশি করব, ঠিক আছে? সন্তুষ্ট করে আমি যাব, ঠিক আছে? আপনি তো আমার নিজের মানুষ। হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন আপনারে আমি যতটুকু চেষ্টা করবো আপনারে কম দিয়ে, হ্যাঁ হ্যাঁ। টাকা কম পয়সা দিয়ে আচ্ছা, ঠিক আপনার ওই গরুটা manage তাহলে হাঁটেন না, গৃহস্থর পাশে। গরু দুটো আমি আচ্ছা, দেখাই আচ্ছা, আপনাকে। ভাই, ঠিক আছে। ওই সামনে দেখবো,
চলেন না আপনারা গরুটা দেখাই নিয়ে নিয়ালেন কাদা কাদার ভিতরে আমি জীবনে এইসব পরিস্থিতিতে পা দিই না। বৃষ্টি কাদার মধ্যে বোঝেন না আপনি বুঝতে পারছি তো, আমি এইসব কাদার ভিতরে কখনো পা দিই না। এই যে ভাই সামনে এই যে গোয়ালটাই তুই দিয়ে সেরা সেরা গরু আছে বুঝছেন? দেখেন গরু কি মাল দুইটা দেখেন, এই দেখেন তো অবস্থাটা কি, এই দেখেন দাগ নাম আপনার গুলো দেখে তো কোনো ভুড়ি নাই, চর্বি মরবি কিছু নাই, শুধু গোট আর গুড়। পুরো সাইজ দেখেন আর পুরো দেখেন সব বড় আছে তো গরু। গরুটা কি আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, গরুটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তো জানতাম আপনার গরু পছন্দ না কথা না, কিন্তু যে মাল দুইটা আপনার পছন্দের কথা। হ্যাঁ হ্যাঁ, খুব আমার মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে ভাই এখন দামাদামিতে আসি আমরা। হ্যাঁ তাহলে আমি কই আগে কয়ে দিলাম, এই গরু দুইটা আগে আমার মেলা দামে বাংলাদেশে আপনি নিজে মানুষ বলে আমি কম রাখতেছি। এই গরু আগে 4.5 লাখ টাকা বলছিল, আমি আপনার জন্য 15,000 কমায় রাখছি। আমি বলতে চাচ্ছেন আপনি হচ্ছে 4 লাখের কথা। হ্যাঁ হ্যাঁ, আমি কি বেশি হয়ে গেলাম? না ভাই আপনি তো বুঝতেই পারতেছেন গরু দুইটা দেখছেন, এর দাম তো মনে করেন আরো হয়, আমি আরো বেচতে পারি, আপনি নিজের মানুষ বলে আমি কম বেচতেছি। আচ্ছা তাহলে ওই কথাই রইলো। চা বানার কথা কিন্তু তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। কারার আমার গরু দেখতেছে শালা সারা সময় পেল না শালা, আর একটু হলে টাকা পয়সা নিয়ে চলে যেতাম, ওরে পরে টাকা দিতাম, শালা একটু পরে আসতে। ও লুলু ভাই তুমি? হ্যাঁ ভাই আসলাম এরে গরু দেখাতে। ভাই এ দালা একটু সতর্ক ভাবে খাই। আরে ভাই ওনি টেনশন নেই, আমার থেকে চা পানের খরচা আমি দিয়ে যাচ্ছি। ঠিক আছে, বাদ বাকি যে গরুর দাম 4 লাখ টাকা, ওইটা আমি হচ্ছে গিয়ে তোর বাসায় পৌঁছাই দাও। বাদ বাকি গরুর দাম ঠিক আছে 4 লাখ টাকা দুটোই দিয়ে দেবেন। আচ্ছা ভাই আচ্ছা 4 লাখ মানে তুমি থামো তোমার সাথে সব বিষয়ে পরে কথা কর। ভাই দালালের কথা কোনো কাম দেন না বুঝছেন, টাকা পয়সা পাওয়ার জন্য মনে করেন পুরো উচলায় রয়েছে। আর টেনশন নাই ভাই। সালার কি দালালে আর মালিককে দালাল বানাচ্ছে। কেন ভাই তুই কলি গরু 2.5 লাখ টাকা, এখন আবার কত 4 লাখ, কি রে ভাই কি ব্যাপার? সেটা তো বুঝলাম না ভাই। ভাই ও আপনারা বলত পেয়ে চা খাই নিচ্ছে, শহরের মানুষ পেয়ে আপনার কোনো দাম বেশি নিচ্ছ। আমি আপনারে প্রথমেই কইছি নে, এই দালাল মালালের কথা কানে দেবেন না। আমি আপনারে মনে করেন পুরো আমার পারে খুব ভুল পাচ্ছেন, বেশি দাম মনে করেন কম দিচ্ছি তো এই দাম। আচ্ছা হ্যাঁ তোমার গরু দুটো তো সেই তা কিরাম কি কাজ বেচতেছ? বুঝলাম না, মালিক কোনটা আর দালাল কোনটা? হ্যাঁ, নুন সিটার দাদা নেই কেন? আমার বাপের এক গরুতে 50,000 টাকা মেরে দিছে। সেটা ধর মিয়া, আমি গরুই জানবো না। আমও গেল সালাও গেল, সাথে আবার ওহো মানু হলাম।